কি মনে পড়ছে? চিনতে পারলে নাকি পাঞ্জাবিটা? আগে হ্যাঁ, এইটা সেই পাঞ্জাবিটাই যেটাই কৃষ্ণচূড়া এঁকে তোমাদের দেখিয়েছিলাম, আর বলেছিলাম বাউল আঁকবো অন্য কোনো দিন। তো অপেক্ষার অবসান শেষ করে চলো বাউলিনীকে এঁকেই ফেলি। তো ফার্স্টে আউটলাইন করতেই হবে, যেটা আগের দিন তোমরা দেখেছিলে, কিন্তু আজকে যেটা নতুন করব সেটা হচ্ছে এই সাদা রঙটা। ওই যে বলেছিলাম ডিপ পাঞ্জাবিতে দেওয়া রং শুকিয়ে গেলে সেটা বদলে যায়, সেই জন্যেই প্রথমে সাদা রঙটা দিয়ে নিলে তার উপরে যে কোনো রঙই ঠিকঠাক ফুটে ওঠে, বারবার রঙের লেয়ার চাপাতে আর হয় না। যেখানে যেমন রং হওয়ার কথা সাদা লেয়ারের ওপরে সব একে একে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। এত দূর তো সব ঠিকঠাকই ছিল, ফাইনাল লুকও রেডি হয়ে গিয়েছিল, কিন্তু তারপর মনে হলো পুরো জিনিসটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই জন্য আমি আবার রং তুলি নিয়ে বসে পড়লাম কৃষ্ণচূড়া আঁকতে। এখানে বেশি স্টেপ দেখাইনি, যেহেতু আগের ভিডিওটাতে আমি কৃষ্ণচূড়া আঁকাটা দেখিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা অবশ্যই ওটা দেখে নিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আমি বিভিন্ন ধরনেরই আর্ট ফর্ম ট্রাই করার চেষ্টা করি, এছাড়াও তোমাদের নতুন কোনো আইডিয়া আসলে আমাকে বলতে পারো, আমি সেটাও ট্রাই করব। চলো আজ টাটা, সবাই ভালো থেকো।